no! Oh no! কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে হিরোইনরা সব সময় বোল্ড এবং আকর্ষণীয় দেখানোর জন্য নিজেদেরকে সব সময় মেনটেন করে। এই হিরোইনরা নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড সেট করে থাকে। আবার অনেক সময় হিরোইনরা ফ্যাশন ট্রেন্ড সেট করার চক্করে অদ্ভুত ড্রেস পরে নজরে আসেন। তো আজকে আমি এই ভিডিওতে এমনই কিছু বলিউডের পরিচিত অভিনেত্রীদের দেখাবো যারা নিজেদেরকে সবার থেকে আলাদা দেখানোর চক্করে অদ্ভুত ড্রেস পরে সবার সামনে এসেছে, যার ফলে তাদেরকে অনেক ট্রোলের শিকার হতে হয়েছে। সবার প্রথমে কথা বলবো দীপিকাকে নিয়ে। দীপিকা বলিউড ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছিল শাহরুখ খানের সঙ্গে ফিল্ম ওম শান্তি ওমের মাধ্যমে। এরপর ধীরে ধীরে দীপিকা আজ বলিউডের টপ হিরোইন হয়ে গেছে। আর পদ্মাবত মুভির সাকসেস হওয়ার পর থেকে দীপিকা বলিউডে হাইস্ট অ্যাক্টর হয়ে আছে। কিন্তু তার নিজের ফ্যাশন সেন্সের কারণে তিনি প্রতিদিনই টাইম লাইনে থাকেন। দীপিকার এই হোয়াইট প্যান্ট এবং হোয়াইট শার্ট এর লুক তার ফ্যানদের অনেকেরই পছন্দ হয়েছে, কিন্তু অনেক ফ্যানদের এই লুক খারাপ লেগেছে, যার ফলে এই ড্রেস আপের কারণে তাকে ট্রোলের শিকার হতে হয়েছিল। বলিউডের রানী কঙ্গনা রানাওয়াত আজ বলিউডের কুইন নামে পরিচিত। কঙ্গনা রানাওয়াত বলিউড ইন্ডাস্ট্রিতে তার নিজের দক্ষতায় এই পজিশন হাসিল করেছে, কিন্তু কঙ্গনা অনেকবার তার ড্রেস আপের কারণে টাইম লাইনে থেকেছে। যদি কঙ্গনার এই লুকের বিষয়ে কথা বলি, তাহলে কঙ্গনার এই এয়ারপোর্ট লুক মানুষের মন্তব্যের মুখে পড়েছে। কঙ্গনাকে এয়ারপোর্টে যখন এই হোয়াইট কালারের ড্রেস আপে স্পট করা হয়, তখন তার এই ড্রেস আপের কারণে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে, এবং তাকে ট্রোলেরও শিকার হতে হয়। এবার কথা বলি বলিউড থেকে হলিউডে আতঙ্কে ফেলে রাখা প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। প্রিয়াঙ্কা চোপড়াও তার অদ্ভুত ড্রেস আপের কারণে সব সময় টাইম লাইনে থাকেন। হলিউডে প্রিয়াঙ্কার এই ড্রেসিং সেন্স হয়তো পছন্দ করবে, কিন্তু বলিউডে তার এই ড্রেসিং সেন্স পছন্দ করেনি, কারণ প্রিয়াঙ্কা প্রতিনিয়ত রিভাইলিং এবং স্বচ্ছ পোশাকে নজরে আসেন, যেখানে তিনি প্রয়োজনের থেকে বেশি অঙ্গ প্রদর্শন করেন, আর এই কারণে তাকে অনেকবার ট্রোলের শিকার হতে হয়। এবার কথা বলা যাক দিশা পাটিনের বিষয়ে। দিশা পাটিনের সব থেকে রিভাইলিং ড্রেস ছিল এই ব্লক কাউন্টি, যেটি তিনি একটি অ্যাওয়ার্ড ফাংশনে পরেছিলেন। আপনাকে বলে রাখি, তিনি এই ড্রেস তার ক্যারিয়ারের শুরুর দিকে পরেছিলেন, যার কারণে তিনি রাতারাতি টাইম লাইনে ছড়িয়ে পড়েন। দিশা পাটিনি প্রায় এমন অদ্ভুত এবং স্বচ্ছ পোশাক এবং রিভাইলিং ড্রেস পরে সবার সামনে আসেন। অন্যদিকে অ্যাডাল্ট ফিল্ম থেকে শুরু করে বলিউডের নিজের পরিচিতি বানানো অ্যাক্টর সানি লিওনের বিষয়ে কথা বলি তাহলে। তিনি কতটা বোল্ড এটা তো বলার কোনো প্রয়োজন নেই। সানির এই ব্ল্যাক কালারের ড্রেস বোল্ডনেসের সকল সীমা অতিক্রম করে ফেলেছে। এনাকে নিয়ে আর বেশি কিছু নাই বলি, কারণ স্বচ্ছ ড্রেস পরা তার কাছে খুব একটা কঠিন বিষয় নয়। এবার কথা বলবো এলিয়ানা ড্রিকুসকে নিয়ে। এলিয়ানা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত একটি মুখ। এলিয়ানা এই গ্রিন কালারের স্বচ্ছ পোশাকের কারণে সবার সামনে সমালোচিত হয়েছিলেন, কারণ তার এই ড্রেসের মাধ্যমে তার ভেতরে সবকিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এবার কথা বলবো জেরিন খানকে নিয়ে। জেরিন খান বলিউডের ক্যাটরিনা কাইফের মতো দেখতে হওয়ার কারণে অনেক পরিচিতি লাভ করেছেন, আর তাকে বলিউডে লঞ্চ করেছিলেন সালমান খান। সালমান খান জেরিন খানকে বলিউডে প্রবেশ করালেও জেরিন খান বলিউডে সেই পজিশন হাসিল করতে পারেনি। জেরিন খান যখন একটি ইভেন্টে ব্ল্যাক কালারের এই টপস পরে সবার সামনে আসেন, তখন সবার নজর তার উপরেই ছিল, আর সবাই তাকে এই বোল্ড লুকে খুব পছন্দ করেছিল। শ্রদ্ধা কাপুর এখন বলিউডের একটি পরিচিত মুখ। শ্রদ্ধা কাপুর তার দক্ষতা দিয়ে বলিউডে তার পজিশন হাসিল করেছে। বলিউডে সুপরিচিত ভিলেন অ্যাক্টর শক্তি কাপুরের মেয়ে হচ্ছে শ্রদ্ধা কাপুর। তারপরে কঠোর পরিশ্রম করে বলিউডে তিনি পরিচিতি লাভ করেছেন, কিন্তু শ্রদ্ধা কাপুরও তার নতুনত্ব ড্রেস আপের কারণে সবার সমালোচনায় থাকেন। কালো কালারের এই স্বচ্ছ গ্রাউন্ডে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল, আর তার ফ্যানদেরও এই লুকটি অনেক পছন্দ হয়েছিল, কিন্তু অনেকে তার এই স্বচ্ছ পোশাকের কারণে তাকে ট্রোল করেছে। তো এই হিরোইনদের মধ্যে আপনার কাকে বেশি পছন্দ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।